সারদা রিয়েলটি সংক্রান্ত মামলায় ধৃত তৃণমূল নেতা রজত মজুমদারের জামিনের আবেদনের বিরোধিতার যুক্তি হিসেবে শুক্রবার আদালতে এমনই দাবি করলেন সিবিআইয়ের আইনজীবী। সেই যুক্তিতে তাঁকে এদিন জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আলিপুর আদালত। সিবিআই হেফাজতের মেয়াদ শেষে এদিন রজত মজুমদারকে আদালতে তোলা হয়। পাশাপাশি ধৃত ব্যবসায়ী সন্দীপ অগ্রওয়াল ও ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারকে আদালতে নিয়ে যাওয়া হয়। রজত মজুমদার ও দেবব্রত সরকারের জামিনের আবেদন করেন তাদের আইনজীবী। এরপরই রজত মজুমদারের জামিনের তীব্র বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবী বলেন, গত দুদিন আদালত কক্ষে দাঁড়িয়ে সারদার পরামর্শদাতা হিসেবে কাজ করার কথা স্বীকার করে নিয়েছিলেন রজত মজুমদার। অবসরের পরও রাজ্য পুলিশের ডিজি পদে থাকার প্রভাব ক্ষমতা প্রতিপত্তি পূর্ণ মাত্রায় কাজে লাগান তিনি। সারদা কাণ্ডে বেআইনি ব্যবসা শ্রীবৃদ্ধিতে সাহায্য করেন রজত। এদের সিবিআই বা জেল হেফাজতে রেখে বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত শেষ করা সম্ভব নয়। জামিন দেয়া হলে তদন্তে তার প্রভাব পড়বে। এরপরে বিচারক রজত মজুমদারকে প্রশ্ন করেন, সিবিআই হেফাজতে থাকাকালীন তাঁর ওপর কি মানসিক অত্যাচার করা হয়েছে? প্রশ্নের উত্তরে রজত মজুমদার বলেন, কি আর বলবো, মানসিক চাপ তো রয়েছে। এরপরই রজতের জামিন নাকচ করে দেন বিচারক। ধৃত তৃণমূল নেতাকে 26 তারিখ পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। সিবিআই শুধুমাত্র উনি ইনফ্লুয়েন্সিয়াল পারসন এটা বলা ছাড়া তদন্তে কি পাওয়া গেল সেই সম্বন্ধে কিছু বলতে ব্যর্থ হয়েছেন। হাওয়েভার কোর্ট সমস্ত কিছুকে কনসিডার করে 26 তারিখ অবধি দুজনকেই জুডিশিয়াল কাস্টডিতে পাঠিয়েছে। অন্যদিকে এদিন ধৃত ব্যবসায়ী সন্দীপ অগ্রওয়ালকে প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা দেওয়ার দাবি তোলেন তাঁর আইনজীবী। পাশাপাশি দেবব্রত সরকার অসুস্থ এই যুক্তিতে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। সেই আবেদন খারিজ করে দিলেও আদালত জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেয় প্রয়োজনে দেবব্রত সরকারকে চিকিৎসা করাতে হবে। আর সন্দীপ অগ্রওয়ালকে প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা দেওয়া হবে কিনা তা জেল কর্তৃপক্ষই ঠিক করতে পারবে বলে জানান বিচারক। এরপর তাদের দুজনকেও 26 তারিখ পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। রাজস্বী দত্তগুপ্তের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।